জয় রাধে, জয় কৃষ্ণ, জয় দোল উৎসব, জয় হোলি। দীপাবলির পর যে উৎসবটি প্রায় সারা দেশে পালিত হয় তা হলো দোল উৎসব বা হোলি। রঙের উৎসব দোলে নানা রঙে রঙিন হয়ে উঠি আমরা। দোল, হোলি, দোলযাত্রা বা দোল পূর্ণিমা ছাড়াও বসন্ত উৎসব নামে এই দিনটি পালিত হয়। প্রতি বছর ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে দোল পালিত হয়। এই বছর দোল পূর্ণিমা কবে পড়ছে জেনে নেই। রঙের উৎসবে কবে মেতে উঠবে গোটা দেশ, তার সঙ্গে জেনে নেই রঙের বিভিন্ন মাহাত্ম্য। নমস্কার বন্ধুরা, হোলি উৎসব রিলেটেড আরেকটি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। হ্যাপি হোলি। এই বছর 2025 সালে দোল উৎসব পালিত হবে 14 মার্চ শুক্রবার। দোল পূর্ণিমা শুরু হচ্ছে 13 মার্চ 1425 বৃহস্পতিবার সকাল 10:35 থেকে। দোল পূর্ণিমা থাকবে 14 মার্চ 2025 শুক্রবার বেলা 12:23 পর্যন্ত। উদয়া তিথি অনুসারে পূর্ণিমা পালিত হবে 14 মার্চ শুক্রবার। আগের দিন 13 মার্চ হবে নেড়াপোড়া এবং হোলিকা দহন। 14 মার্চ বাঙালিদের দোল এবং অবাঙালিদের হোলি দুই একদিনে পালিত হবে। বন্ধুরা, এই দোল বা হোলি উৎসবে আমরা নানান প্রকার আবির বা রং দিয়ে দোল খেলে থাকি। আসুন এখন আমরা জানি দোলের নানান প্রকার রঙের মাহাত্ম্য। নীল রং দিয়ে দোল খেললে শনিদেবের কৃপা লাভ করবেন। সবুজ রং সমৃদ্ধি ও পজিটিভ এনার্জির প্রতীক। এই রং দিয়ে দোল খেললে কারোর সঙ্গে ভুল বুঝাবুঝি থাকলে তা কেটে যায়। ব্যবসায়ী, শিক্ষক এবং ছাত্রছাত্রীদের সবুজ রং দিয়ে দোল খেলা ভালো। এর ফলে বুধের অবস্থান ভালো হয়। গোলাপি রং মনের শক্তি বাড়ায়। এই রং প্রেম গাঢ় করতে সাহায্য করে। লাল রং দিয়ে দোল খেললে মঙ্গলের কৃপা পাওয়া যায়। এই রং মনকে শান্ত করে। হলুদ রং হলো শ্রীকৃষ্ণের প্রিয়। আনন্দ ও জ্ঞানের প্রতীক এই রং। সৌন্দর্য ও আত্মাধিকতার দিক দিয়ে হলুদ রং শুভ। প্রেমিক প্রেমিকারা এই রং দিয়ে দোল খেলতে পারেন। যারা সোনা রূপার ব্যবসা করেন তাদের জন্য হলুদ রং দিয়ে দোল খেলা শুভ। কমলা রং শক্তি ও জ্ঞানের প্রতীক। এই রং মনের শক্তি, প্রেম ও সুখ বাড়ায়। মন কোনো কারণে অশান্ত থাকলে কমলা রং দিয়ে দোল খেলুন। বন্ধুরা, ধার্মিক গ্রন্থ অনুসারে হোলিকা দহনের দিনে হিরণ্যকশিপু দৈত্যের বোন হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে বসেছিলেন এবং তার কোনো ক্ষতি করার উদ্দেশ্যে আগুনে পুড়ে ছাই হয়ে যান। এর প্রতীক হিসাবে হোলিকা দহন করা হয়, যা হোলির প্রথম দিন। হোলি উৎসব সর্বদা থেকেই ভগবান কৃষ্ণ আর রাধারানীর সঙ্গে জড়িত করা হয়, যা তাদের অটুট প্রেমকে বোঝায়। শাস্ত্র অনুসারে দ্বাপর যুগে বর্ষনা শ্রীকৃষ্ণ এবং রাধাজি যে হোলি খেলেছিলেন তা হোলি উৎসবের সূচনা বলে মনে করা হয়। এই ঐতিহ্য অনুসারে আজও বর্ষনা এবং নন্দগাঁয়ে লাটমার হোলি খেলা সারা বিশ্ব বিখ্যাত হয়ে আছেন। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দিবেন আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও আপডেট সবার আগে জানার জন্য। হরে কৃষ্ণ। ধন্যবাদ।